আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনাদেরও আল্লাহ তাআলা ভালো রেখেছেন। এই পরীক্ষার মধ্যে, হাজার বিপদের মধ্যেও, হাজার কষ্টের মধ্যেও আপনারা ভালো আছেন। আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি এই যে মুহিম চালিয়েছি কোরআন দিয়ে তৈরি করা, বা চলুন আমরা এই কোরআনকে নিজের জীবনে অ্যাপ্লাই করি, বা প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা পদে পদে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর দেখানো পথ অনুযায়ী আমরা জীবনযাপন করি। এই যে আমি মুহিম চালিয়েছি, এটাতে সফল হতে পারি। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআন এর সূরা নূহ এর আলোচনা এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমরা কী করতে পারি, নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি, কিভাবে চলাফেরা করতে হয় সেদিকে এই কোরআন দিয়ে চলাফেরা করতে পারি, সেদিকে বিশেষভাবে ধ্যান দেব এবং আমল করব ইনশাআল্লাহ। তো চলেন আল্লাহ তাআলা সূরা নূহ এর মধ্যে কি বলছেন দেখা যাক, বোঝা যাক এবং অপরকেও বোঝানোর সুযোগ দেওয়া যাক। তো চলেন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু এর নামে শুরু করছি। তো নূহ এর নামে আমাদের একজন ইসলামের একজন নবী, একজন বিখ্যাত বা একজন চর্চিত, বা নবীদের মধ্যে, কতগুলো নবীদের মধ্যে আল্লাহ তাআলা প্রধান বা শীর্ষ তালিকায় রেখেছেন। তার মধ্যে নূহ নবী হচ্ছেন একজন, যাকে দ্বিতীয় পিতাও বলা হয় এই মানব সমাজের। আদম তো আমাদের প্রথম পিতা। তো আদম আলাইসাল্লাম থেকে নিয়ে নূহ আলাইসাল্লাম পর্যন্ত, বা নূহ আলাইসাল্লাম এর সময় একটা বিশাল বন্যা এসেছিল এই পৃথিবীতে, বা একটা গজব নাজিল করেছিলেন আল্লাহ এই পৃথিবীতে, যাতে করে সমস্ত মানুষ, যারা আমাদের নূহ নবীর, যারা যার উপর যারা হেদায়েত পেয়েছিল, বা যারা নূহ নবীর উম্মত, তারা ছাড়া সবাইকে আল্লাহ তাআলা সেই বিশাল ভয়ানক বন্যার মধ্যে আল্লাহ ডুবিয়ে মেরে ফেলে দিয়েছিলেন বা হালাক করে দিয়েছিলেন। তো সেই থেকে আমাদের, বা নূহ নবী থেকে আমাদের আবার এই পৃথিবীতে আবার মানুষের আগমন সৃষ্টি হয়, আবার মানুষের সংখ্যা বাড়তে থাকে। তার জন্য নূহ নবীকে আমরা দ্বিতীয় আদমও বলা হয়, বা আমাদের দ্বিতীয় পিতাও বলা হয়। তো 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। নিশ্চয় আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে এ কথা বলে। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আমি নূহ। একটা কথা মাথায় রাখবেন যে আমাদের নবীকে, এর আগে বলেছিলাম, আমাদের নবীকে এবং আমাদের রসুল এবং আমাদের কলিজার টুকরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কখনো নিজের নাম ধরে, বা আল্লাহ নবীর নাম ধরে কখনো ডাকেননি। বিভিন্ন উপমা ব্যবহার করেছেন, বিভিন্ন টাইটেল ব্যবহার করেছেন, কিন্তু কখনো সরাসরি মোহাম্মদ বলে ডাকেননি। এত আল্লাহ তাআলা আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন, এত আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রোটোকল দিয়েছেন যে কখনো তার নামটা তিনি কখনো উচ্চারণ করেননি। আল্লাহ তাআলা এত আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন, আর এত আমাদের নবীকে ভালোবাসেন। তো আমরা যাতে সেই ভালোবাসা পাই, সেই নবীর ভালোবাসা পাই, সেদিকে আমরা আমল করব, আমরা বিভ্রান্তিতে পড়ে না যাই। এটাই আমার কথার বক্তব্য। তো আল্লাহ তাআলা দেখেন নূহকে নূহ বলে ডেকেছেন। একবার এর দিকে একবার খেয়াল রাখবেন যে আমরা কত আল্লাহর ভালোবাসার পাত্র। অবশ্যই মানুষ তো আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র, কিন্তু আমরা মোহাম্মদের উম্মত, আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত।
আমাদের তো আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন, আর বিশেষভাবেই কি করবেন, আমাদের বিচার আচার নেবেন, পর্দার আড়ালে নেবেন। এটাই আমাদের ইজ্জত। আর প্রত্যেক নবী ইতিপূর্বে যারা এসছেন তারা সবাই চেয়েছিলেন যাতে করে তারা কি হয়, তারা আমাদের শেষ নবী বা আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে পয়দা হয়। তারা চেয়েছিলেন উম্মত হতে আমাদের নবীর। তো ভাবতে পারছেন আমরা কি ইজ্জত আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা সেই ইজ্জত নিয়ে আজকে আমরা কতজন আমল এমনভাবে করছি যাতে করে আমরা আল্লাহর নিকট্য লাভ করতে পারি। একটু ভাবেন, একটু বুঝুন। এখনই ভাবার সময়। এখনই তো আপনি যুবক হয়ে আছেন, এখনই তো আপনি সব কিছু করতে পারছেন। একটু ভাবুন। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছেন, আমি তোমাকে তোমার কওমের কাছে পাঠিয়েছিলাম। কি বলে? এ কথা বলে তোমার কওমকে সতর্ক করো, তোমার কওমকে সতর্ক করো তাদের নিকট যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বে। আপনারা সবাই জানেন কি হয়েছিল নূহ নবীর কওমের অবস্থা হবে, এবং নিজের ভুলগুলো, নিজের পাপগুলোকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যতক্ষণ আল্লাহ তাআলা আমাদের সময় দিয়েছেন ততক্ষণের মধ্যেই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপের মধ্যে শেয়ার করবেন। ফেসবুকে দেখা থাকলে চ্যানেলটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।